নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা শ্রী সফলা একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য কথা সম্পর্কে জানব। পৌষ মাসের কৃষ্ণপক্ষে এই শ্রী সফলা একাদশী ব্রত পালন করতে হয়। এই সফলা একাদশী ব্রতের ফল, নিষ্ঠাভাবে এই সফলা একাদশী ব্রত পালন করলে 5000 বৎসরব্যাপী তপস্যার যে পুণ্যফল, সেটা এই সফলা একাদশী ব্রতে লাভ করা যায়। আর ইহলোকে যশ লাভ করা যায় এবং পরলোকে মুক্তি পায়। এছাড়াও সফলা একাদশী ব্রত কথা পাঠে বা শ্রবণে অশ্বমেধ যজ্ঞফল লাভ করা যায় এবং ত্রিজগতে ধন্য হয়। শ্রী সফলা একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য। এই শ্রী সফলা একাদশীর ব্রতের কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম সফলা একাদশী। নাগগণের মধ্যে শেষ বা অনন্ত যেমন শ্রেষ্ঠ, পক্ষীগণের মাঝে গরুড়, যজ্ঞের মধ্যে অশ্বমেধ, নদীর মধ্যে গঙ্গা, দেবতাগণের মধ্যে বিষ্ণু, মনুষ্যগণের মধ্যে ব্রাহ্মণ, তেমনি সকল ব্রতগণের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত। 5000 বৎসরব্যাপী তপস্যার পুণ্যফল এক একাদশী ব্রতে লাভ করা যায়। আমার অতি প্রিয়তমা একাদশী তিথি পালনকারীর কখনো দুর্গতি লাভ হয় না। চম্পাবতী নগরের রাজা মহিষ্মত, তার 4 জন পুত্রের মধ্যে লুম্ভক জ্যেষ্ঠ। সে লোকপ্রতারক, মদ্যপায়ী, সদা পাপকার্যে রত, দেব ও বিপ্রগণের নিন্দাকারী। সেজন্য তার পিতা তাকে গৃহ থেকে বহিষ্কার করলেন। আত্মীয় স্বজন কেহই তাকে আশ্রয় দিল না। তখন সে বনে গিয়ে জীবহিংসা, চৌর কর্মাদি করতে লাগল। প্রজাগণ তাকে বহু প্রহার করলেও তার স্বভাবের পরিবর্তন হলো না। মাছ, মাংস, ফল মূল খেয়ে জীবনযাপন করে। একদিন সে দেহে ভীষণ দুর্বলতা বোধ করে এক অশ্বত্থ বৃক্ষের তলায় শায়িত হলো। মৃতপ্রায় অচেতন। পরদিন মধ্যাহ্নে চেতন লাভ করে বহু কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে অতি ক্লান্ত দেহে সেই বৃক্ষের তলায় ফিরে এলো। সেখানে সেই ফলমূলগুলি রেখে বলল, হে হরি, প্রসন্ন হও। এই বলে সেগুলি শ্রীহরিকে নিবেদন করল। সেই রাত্রিতে সে কিছু আহার না করে জেগেই রইল। মৃত্যু ভয়ে ভীত হয়ে বহু রোদন করল। এইভাবে অজ্ঞাতসারে তার দ্বারা সফলা একাদশীর ব্রতের সাধন হলো। তাতেই শ্রীহরি প্রসন্ন হলেন। পরের দিন প্রভাতকালে এক অশ্ব সেখানে এলো। সেই অশ্বে কোনো আরোহী নেই। লুম্ভক চারিদিকে তাকিয়ে দেখল, কেহই সেখানে নেই। সহসা আকাশবাণী শুনতে পেল, হে রাজকুমার, নিষ্কণ্টকে রাজ্য ভোগ করো। এই অশ্বে চড়ে পিতার নিকটে যাও। গতকাল তুমি সফলা একাদশী ব্রত পালনের জন্য শ্রীহরি তোমার প্রতি তুষ্ট হয়েছেন। তখন লুম্ভক সেই অশ্বপৃষ্ঠে চড়ে পিতার কাছে গেল। সমাদরে পিতা তাকে গ্রহণ করে রাজ্যভার দিলেন। সুখে রাজ্যভোগ করল লুম্ভক। তার দ্বারা সফলা একাদশীর ব্রত সফল হলো। সুন্দরী স্ত্রী, সৎপুত্র সকলই লাভ হলো। ভক্তিভরে সফলা একাদশী ব্রত পালনে ইহলোকে যশ লাভ করে পরলোকে মুক্তি পায়। সফলা একাদশী ব্রতকথা পালনে বা শ্রবণে অশ্বমেধ যজ্ঞফল লাভ করে এবং ত্রিজগতে ধন্য হয়। এই হলো শ্রী সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।